সন্তান ছেলে না মেয়ে হবে এর জন্য কে দায়ী, বাবা না মা? কি মনে হচ্ছে? এনিওয়ে, আজকে আমরা সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব এবং জানার এবং বোঝার চেষ্টা করব। মানবদেহে থাকে 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, আর 1 জোড়া ক্রোমোজোম বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই 1 জোড়া ক্রোমোজোমের উপর ভিত্তি করে একজনের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা আমরা বুঝতে পারি। নারীদের শরীরে থাকে XX ক্রোমোজোম এবং পুরুষের থাকে XY ক্রোমোজোম। সন্তান মেয়ে হওয়ার জন্য প্রয়োজন XX ক্রোমোজোম এবং সন্তান ছেলে হওয়ার জন্য প্রয়োজন XY ক্রোমোজোম। একজন নারী এবং পুরুষ যখন যৌন মিলনে লিপ্ত হয় তখন নারীর ডিম্বাণু থেকে যে X ক্রোমোজোম যখন আসে, তো সেটা যখন পুরুষের X ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তখন সন্তান মেয়ে হয়। নারীর ডিম্বাণু থেকে যে X ক্রোমোজোমটা আসে সেটা যখন পুরুষের Y ক্রোমোজোমের সাথে মিলিত হয় তখন সন্তান ছেলে হয়। তো আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে সন্তান ছেলে হওয়ার জন্য Y ক্রোমোজোমটা ম্যান্ডাটরি, যেটা শুধু পুরুষেরই আছে। সুতরাং আমরা বুঝতে পারি যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য মেয়ে দায়ী নয়, এর জন্য পুরুষেই এটা নির্ভর করে পুরুষের উপরে। অনেক সময় আমরা গ্রামে দেখতাম যে আগে পুত্র সন্তান না হওয়ার কারণে মেয়েদের নির্যাতন করত এবং অনেকে ডিভোর্স দিত, ডিভোর্স দেওয়ার পরে একাধিক বিয়ে করত। তো এটা আসলে তাদের একটা রং কনসেপশন ছিল। এটা আসলে সন্তান ছেলে না মেয়ে হবে এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে পুরুষের উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।